হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। আজকের ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করছি, ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। সকালবেলা চাটা করে নিয়ে চলে এসেছি, আমি আর শুভজিৎ চাটা খাবো, আর ওদিকে বাবা মাকে চাটা দিয়ে এসেছি। আর ওদিকে বাবা মা চা খাচ্ছে, আর এদিকে আমি আর শুভজিৎ খাবো। তো ওর জন্য ওকে ডাকাডাকি করছিলাম যে ওঠো, এবার চাটা খাওয়া হোক। তো চাটা খাওয়ার পরে ও চলে গিয়েছিল ফ্রেশ হতে, আর এদিকটাতে হচ্ছে আমি গুছিয়ে নিচ্ছিলাম বিছানাটা, যেহেতু ওর নেই আর ও এসে আবার শুয়ে পড়বে, এরকম করলে আর বিছানাটা গুছানো হবে না, বাসি বিছানাটা পড়েই থাকবে। তারপর দেখো এখন তো শীতের বেলা, তো ওর জন্য একটু রোদ পড়ে এদিকটাতে জানলার দিকে, তো ওর জন্য জানলাটা খুলে দিলাম, যেহেতু ঠান্ডা ঠান্ডা তো রোদটা পড়লে ভালো লাগবে, ওর জন্য জানলাটাকে খুলে দিলাম। যখন রোদটা থাকবে না তখন আবার আমরা জানলাটাই দিয়ে দিই। তো এইভাবেই দিনটা কাটাচ্ছি। তো দেখো এদিকে কিন্তু আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, জানলা খুলে দিয়ে নিচে নেমে এসেছি। আর এই যে জামা কাপড়গুলো গুছাতে হবে, শুভজিৎ এখান থেকে যখনই জামা কাপড় নেয় তখনই জামা কাপড় পুরো ঘেটে ঘুটে করে দেয়, তো ওইগুলো আমাকে গুছাতে হয়, গুছিয়ে দিলাম। তো গোছানো প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে, আর এই যে জামা কাপড়গুলো এইগুলো কাচতে হবে, তো তার জন্য বাইরে রেখে দিয়ে আসি। তো ঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে এবারে হচ্ছে খাবো, আর তার আগেই আমি গোপালটাকে তুলে খেতে দেবো। গোপালটাকে তুলে খেতে দিয়ে তারপরে আমি খাবো। তো আজকে দেখো এই যে ঘুগনি আগের দিনকে হয়েছিল, তো সেই ঘুগনি ছিল, ঘুগনি দিয়ে আমার রান্না করে ঘর মুছে স্নান করা হয়ে গেছে। জামা কাপড় বলতে কাচিনি, আজকে সব রেখে দিয়েছি জামা কাপড়, আর দুটো নাইটি ছিল, দুটো নাইটি শুধু ধুয়ে দিয়েছি, পুজো দিয়ে দিয়েছি, গোপালদেরকে খেতেও দিয়ে দিয়েছি। এখন ঘুমাবো, খুব ঘুম পাচ্ছে, স্নান টান করে নিয়েছি, ঘুমিয়ে পড়বো একটু। কি ঘুম পাচ্ছে কি বলবো, আজকে রোদটাও অতটা নেই, অতটাও রোদের তেজ নেই। চলো একটু ঘুমিয়ে নিই, তারপর শুভজিৎ কখন আসবে জানি না, ও আসলে খাবো, আর যদি দেরি হয় তাহলে আমি খেয়ে নেব। চলো, ওই দিনকার আমার ভিডিওটা কমপ্লিট করা হয়নি, তো আবার পরের দিনকে সকালবেলা থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। তো এই যে এখানে হচ্ছে শুভজিৎ ঘুম থেকে উঠে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে বসে আছে, ও একটু বেরোবে কাজের জন্য, আর ওকে আমি খেতে দিয়ে দিয়েছি রুটি আর সাদা আলুর তরকারি। আর এদিকটাতে আমি দেখো আমার এখনও কিচ্ছু কাজ হয়নি, আমি ওকে আগে খেতে দিয়ে দিলাম, আর ও ওদিকে খেয়ে নিচ্ছে, আর আমি ভাবলাম যে বিছানাগুলো গুছাই। ওর সাইডে খাচ্ছে, খাক, আর আমি এইগুলো গুছিয়ে নিই। তো ওর জন্য আমি এদিকটাতে গুছিয়ে নিচ্ছিলাম। আর এদিকটাতে আমার খুব প্রবলেম হচ্ছিল, ফোনটাকে রেখেছিলাম, অতটা ভালো লাগছিল না, কেমন একটা লাগছিল, কালো কালো হয়ে যাচ্ছিলো, ওর জন্য বারবার আমি ক্যামেরার দিকে তাকাচ্ছিলাম। তো যাই হোক, এদিকে চোখে খেতে দিয়ে আর আমি বিছানা গুছিয়ে নিচ্ছি। তো গাইস, খাওয়া দাওয়া করে নিয়েছি,
খাওয়া দাওয়া করে আর এখন হচ্ছে করবো রান্না। তার জন্য রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এইখানটাতে দেখো কত বাসনপত্র আছে, আর যা ঠান্ডা পড়েছে তোমাদেরকে কি বলবো। তার জন্য হচ্ছে সোয়েটার পরে নিয়েছি, সোয়েটার পরেই সবকিছু করবো। চলো, বাবা এনেছে অনেক রকম সবজি, তোমাদের সাথে সেটা শেয়ার করি। আর এদিকে কি রান্না বান্না করবো, এগুলো বাসনপত্রগুলো সব মাজবো, তারপর কি রান্না হয় দেখা যাক। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বাবা এনেছে শিম, উচ্ছে, এদিকে কাঁচা লঙ্কা এনেছিল, বেগুন এনেছে, এই শাক এনেছে। হাফ বেগুন হচ্ছে কেটে রান্না হয়েছিল। এই যে বেগুনগুলো খুব ভালো, জানো তো। আর এখানে এনেছে ওলকপি, ফুলকপি, এখানে আলু এনেছিল, ওলকপি ফুলকপি এনেছে। এই যে এগুলো অল্প অল্প করে কেটে না রান্না হয়েছিল, সব সবজির তরকারি হয়েছিল। তো এখন চলো ওই কাজবাজগুলো করে নিই। এখানে হয়ে গেছে এখন লাল শাক ভেজেছি বাদাম বড়ি দিয়ে, এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে, ফোড়ন দেব। আর এখানে ভাত হচ্ছে, আর এবারে বসাবো মাছটা ভাজা বসাবো।